বেশ কিছু মাস ধরে বাজারে বাজার সেগমেন্টের বার্ডসগুলোতে গেমিং ট্যাগটা কিন্তু বেশ কমন হয়ে গিয়েছে। লাইক অল আদার্স কোম্পানিজ, লেনোভো কিন্তু এই বাজেটে নিয়ে এসেছে বেশ কিছু গেমিং TWS, যার মধ্যে থেকে ভিন্ন প্রাইস রেঞ্জের দুটি বার্ডস লিনোভো XT92 অ্যান্ড HQ08 নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। মূলত এটা কোনো রেগুলার রিভিউ ভিডিও না, বরং আমার লং টাইমের ইউজিং এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে একটা অপিনিয়ন বেসড ভিডিও। অ্যান্ড আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে গরিবের গ্যাজেট। অনলাইন অফলাইন উভয় জায়গায় অ্যাভেলেবল এই শপে আপনারা পেয়ে যাবেন বাজেট, মিড রেঞ্জ অ্যান্ড ফ্ল্যাগশিপ সকল গ্যাজেট আইটেম একদমই সুলভ মূল্যে। তাদের বিষয়ে বিস্তারিত থাকছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আনবক্সিং এর বালাই না করে চলুন বক্স কন্টেন্ট সম্পর্কে জেনে নেই। প্রথমেই থাকছে বার্ডস ইটসেলফ, 2 পেয়ার এক্সট্রা এয়ার টিপস অ্যান্ড ইউজার ম্যানুয়াল। ওয়েল, লেটস স্টার্ট উইথ বিল্ড অ্যান্ড ডিজাইন। শুরুতেই XT92 এর কেসের পুরো বডিতে থাকছে গ্লসি ফিনিশিং, এক্সেপ্ট নিচের ম্যাট প্ল্যাটফর্ম যেখানে থাকছে বার্ডসটির ব্র্যান্ডিং। এর ওপরের অংশে হিঞ্জের দুই সাইডে থাকছে গ্রিন LED আউটপুট এরিয়া। বিকজ অফ দ্যাট ইটস লুক রিয়েলি কুল অ্যান্ড আমার চোখে এলিয়ানের মাথা। অপরদিকে ম্যাট অ্যান্ড গ্লসি ফিনিশিং এর জোস কম্বো নিয়ে সামটাইমস HQ08 লুকস মেটাল বিল্ড, যেখানে 3 স্টেপে ব্যাটারি লাইফ শো করে অ্যান্ড নিচের দিকে থাকছে প্রোডাক্ট ডিটেলস। সব মিলিয়ে এটা আমার কাছে কিছুটা আয়রন ম্যানের মাথার মতো লেগেছে। আর অ্যাজ আ বাজেট TWS প্রতিটির কেসে স্ক্র্যাচ ভিজিবল ছিল। ওয়েল, ফুললি প্লাস্টিক বিল্ড বার্ডস দুটির হিঞ্জ কোয়ালিটি ছিল বেশ ভালো, যদিও আমার কাছে XT92 এর হিঞ্জটা কিছুটা ফ্র্যাজাইল লেগেছে। আর এর হিঞ্জের মতনই বার্ডস অ্যান্ড কেসের মধ্যকার ম্যাগনেটিক কানেকশন ছিল যথেষ্ট ভালো। চলুন এবার কেস থেকে বার্ডসগুলোকে বের করি এবং বার্ডসে নজর দেই। দুটি বার্ডসের স্টেমে থাকছে লেনোভো ব্র্যান্ডিং অ্যান্ড উপরের দিকে থাকছে LED আউটপুট এরিয়া। ইট অলসো ওয়ার্ক অ্যাজ টাচ সেন্সিটিভ এরিয়া, যেখান থেকে মাল্টিপল কন্ট্রোল করা যাবে বার্ডসগুলো। যদিও লেনোভো HQ08 এর বার্ডসগুলো দেখতে কিছুটা বাল্কি, বাট ইটস জাস্ট 4 গ্রাম অ্যান্ড XT92 এর বার্ডসগুলো দেখতে কিছুটা কম্প্যাক্ট, বাট এর ওয়েট তুলনামূলক কিছুটা বেশি, অ্যাপ্রক্সিমেটলি 5 to 6 গ্রাম। এখন যদি এদের কমফোর্ট লেভেল নিয়ে বলতে চাই, দেন এখানে এগিয়ে থাকবে XT92। এর ওভাল শেপের এয়ার টিপস নিয়ে এটি কানের ক্যানেলের সাথে প্রপারলি ফিট হয়ে বেশ ভালো নয়েজ রিডিউস করছিল। অন দি আদার হ্যান্ড বাল্কি হলেও লাইট ওয়েট নিয়ে HQ08 কানে খুব একটা খারাপ ফিট দিচ্ছিল না। আর এদের উভয়েরই কেসের ডাইমেনশন বেশ প্র্যাকটিক্যাল অ্যান্ড ইজিলি ক্যারিয়েবল। ওয়েল, বার্ডসগুলোকে এবার ফোনের সাথে কানেক্ট করা যাক। ইন টার্মস অফ পেয়ারিং, ব্লুটুথ 5.1 স্ট্যান্ড ফর XT92 অ্যান্ড ব্লুটুথ 5.0 ইজ ফর XQ08 অ্যান্ড রিয়েল লাইফ ইউজিং এ মেনশনেবল কোনো কানেকশন প্রবলেম এদের কোনোটিতেই ছিল না, আর ব্লুটুথ রেঞ্জও ছিল ঠিকঠাক। বাই দ্য ওয়ে, নিজেদেরকে গেমিং বার্ডস দাবি করা এই বার্ডস দুটির কোনোটিতেই ছিল না ডেডিকেটেড গেমিং মোড। ল্যাটেন্সি ডিলে ঠিক কত এমএস তা কোথাও স্পেসিফিকলি উল্লেখ করা নেই। কম্পিটিটিভ গেমিং বাদে এর ল্যাটেন্সি কিন্তু কনসিডারেবল। আর মাইক্রোফোন কোয়ালিটি পার্সোনালি দুটির কোনোটিতেই আহামরি ভালো লাগেনি, ইউজেবল বাট নট দ্যাট মাচ কোয়ালিটিফুল। ওয়েল, ভিডিওর এই পর্যায়ে চলুন কথা বলা যাক এই বার্ডস দুটির মোস্ট ইম্পর্টেন্ট সেকশন এদের অডিও কোয়ালিটি নিয়ে। লিনোভো XT92 এর সাউন্ড মূলত মিড বেসড একটা টিউনিং, অপরদিকে HQ08 এর সাউন্ড প্রোফাইল ছিল ফুললি বেস ফোকাসড। এদের মধ্যে কমন সাউন্ড ক্যারেক্টারিস্টিক ছিল এদের গুড স্টেরিও অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল সেপারেশন, গুড এনাফ লাউডনেস, যদিও HQ08 এর লাউডনেস লেভেল ছিল এক্সট্রিম। দুটি বার্ডসেরই 360 সারাউন্ডিং সাউন্ড ছিল বেশ ভালো অ্যান্ড এদের ড্রাইভার সাইজ 10 মিলিমিটার। এখন আলাদা করে বলতে গেলে ভোকালের ওয়েল টেক্সচার অ্যান্ড গুড কোয়ালিটি, কন্ট্রোল বেস সেকশন অ্যান্ড স্পার্কেল ফুল ট্রেভেল নিয়ে আমার মতে প্রাইস কম হওয়ার পরেও সাউন্ড কোয়ালিটিতে এগিয়ে থাকবে XT92। অন দি আদার হ্যান্ড, ধুমধাম বুমি বেসের জন্য লেনোভো HQ08 বেস লাভারদের কাছে বেশ ভালোই লাগবে, বাট এই বেসেই ঢাকা পড়ে অনেক ট্র্যাকের ভোকাল। আর ট্রেভেলও খুব একটা খারাপ না, যদিও মাঝে মাঝে ব্লিঙ্ক করে, বাট নট আ ডিল ব্রেকিং ফ্যাক্ট। এদের দুটির কেসেই থাকছে টাইপ সি পোর্ট অ্যান্ড বার্ডসগুলো এই কেস অ্যারাউন্ড 3 to 4 টাইম রিচার্জ করতে পারবে। এখন বার্ডসের ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে গেলে এখানে এগিয়ে থাকবে লিনোভো XT92। প্রায় 5 আওয়ার্স অ্যারাউন্ড ব্যাকআপ দিচ্ছিল এটি, হুইচ ইজ রিয়েলি সারপ্রাইজিং। অন দি আদার হ্যান্ড, এত বাল্কি ডিজাইন ল্যাঙ্গুয়েজ নিয়েও লিনোভো HQ08 এর ব্যাটারি ব্যাকআপ ছিল 4 ঘন্টার আশেপাশে। সো ইটস টাইম টু মেক দ্য ডিসিশন। আমার মতে লেনোভো HQ08 থেকে লেনোভো XT92 বেটার ভ্যালু ফর মানি অফার করছে। দ্যাট ডাজন্ট মিন লেনোভো HQ08 খারাপ, বাট সাম পয়েন্ট এই সিমিলার বাজেটে স্ট্যান্ড করা ওয়েফনের G100 কিন্তু অ্যারাউন্ড 1500 টাকা বাজেট সেগমেন্টে বেস্ট চয়েস ফর গেমিং অ্যান্ড মিউজিক। চাইলে এখান থেকে দেখে আসতে পারেন।
আর আপনারা ভিডিওটি দেখতে থাকুন and আমি এখন বিদায় নিচ্ছি। That's all. Hope you guys enjoyed this video. ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব and I will catch you in the next.